গতকাল আপনারা জানেন যে একেবারে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সিএ যদি হয় তাহলে এই কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের যে সুযোগ সুবিধা সেখান থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে তারা যদি ক্ষমতায় আসেন, অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক 3 গুণ করে দেওয়া হবে, 3000 করে তারা পাবেন, এই ঘোষণা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে রানাঘাটে সভা ছিল, যেখান থেকে এই ঘোষণা করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে যে সরকারি সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না, বরং যে ঘোষণা করেছেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে 500 টাকাটা বাড়িয়ে 1000 টাকা করা হবে, সেই 1000 টাকাটা 3 গুণ বাড়িয়ে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করছেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা যদি ক্ষমতায় আসেন। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো শুভেন্দু অধিকারী এই 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে ঘোষণা করতে গিয়ে রানাঘাটে সভা থেকে ঠিক কি বললেন, দেখুন। নিশ্চিন্তে থাকুন, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম, আর কি কি লক্ষ্মীর ভান্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো, আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে, তাই তো বিশ্বাস করেন তো, করেন তো বিশ্বাস। আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা? বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেবো। অর্থাৎ প্রথমে 2000-এর কথা ঘোষণা করা হয়েছিল যদি বিজেপি ক্ষমতায় আসে। মৃত্যুঞ্জয়, এবার তো 3000 করার কথা ঘোষণা করছেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা আশঙ্কার কথা শুনিয়েছিলেন, এ তো আশঙ্কা থেকে একেবারে সম্পূর্ণ উল্টো দিকে নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ভরসার জায়গা অঙ্কটা 3 গুণ বাড়িয়ে দিচ্ছেন যদি বিজেপি ক্ষমতায় আসে। ওই কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, আর শুভেন্দু বাবুরও শখ হতেই পারে যে বিজেপি ক্ষমতায় আসবে। আপনি বলেন যদি ক্ষমতায় আসে, তাই এখন ওর যদির ওপরে দাঁড়িয়ে উনি রাজনীতি করবেন। এই শুভেন্দু অধিকারী গত বিধানসভার নির্বাচনের পরে, আমরা জিতে আসার পরে বিভিন্ন জনসভা থেকে সংবাদ মাধ্যমের সামনে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার মানে ভিকেরি কথা শব্দ অব্দি উনি ইউজ করেছেন। গত পঞ্চায়েত নির্বাচনের আগের থেকে লক্ষ্মীর ভাণ্ডারকে যারা ভিক্ষা বলছেন, তারা পঞ্চায়েত নির্বাচনের সময় বলছেন 2000, এখন বলছেন 3000। উনি এই সব বললে লাভ কি? মানুষ জানে কারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। 34 বছরে একটা সরকার কোনো কিছু দিতে পারেনি, আমরা তো দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী আমরা করেছি। কিন্তু আমার বক্তব্য হলো শুভেন্দু অধিকারীর বক্তব্য, উনি বলবো গেট ওয়েল সুন। উনি এই ধরনের বক্তব্য বলেন সুস্থ মস্তিষ্কে, এরকম কথা শুধু তাই নয়, এই ধরনের বক্তব্য বলেন শুধু নয়, স্পষ্ট মিথ্যে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথা পর্যন্ত বলছেন, তিনি ভয় ধরাচ্ছেন, এই কথা পর্যন্ত বলছেন, অপপ্রচার করছেন তৃণমূল নেত্রী। খুব ভালো কথা, আমরা অপপ্রচার করছি। যদি তাই হয়, আমরা একটা কথা তোমার সাথে সে আগেও বলেছি, আবারও বলছি, যে সিএ দেওয়া হবে মতুয়াদের, বলা হচ্ছে, আমি ধরে নিচ্ছি মতুয়ারা পাবে, তাহলে মতুয়ারা যারা আছে, মতুয়াদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন, সংসদ ভবনে গেছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, নিশীথ প্রামাণিক প্রতিমন্ত্রী হয়েছেন, তারা দেশের নাগরিক না হয়ে কি করে দেশের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো?